ও আশা করি থাকলে হইব নি? হয়তো না। আপনি আপনার উপার্জন করতে, আপনি আপনার চেষ্টা করতে, ভিক্ষা করা ইসলাম বলে নাই ভিক্ষা করার জন্য। এখানে আরেক কথা চলে আসে, ইসলাম কেন চলে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার বাড়িতে কি আছে? তো তিনি বললেন, হুজুর, আমার বাড়িতে তো কিছুই নাই, একটা কমলি আছে। কি আছে? একটা কমলি আছে, যেটাকে আমাদের দেশের ভাষায় বলে কম্বল। কম্বল করলে তো আপনারা রাগ করবেন, তো কমলি আমরা বলি নাকি? এই কমলিটা আছে হুজুর, আরেকটা পাতিল আছে, কি করা যায়? রাসূলুল্লাহ বললেন, এই দুটার থেকে একটা বিক্রি করে তুমি একটা কোরাল নিয়ে আসো। কোরাল চেনেননি? গাছ কাটি যে, ওই কোরাল নিয়ে আসো। এই কোরাল দিয়ে প্রতিদিন পরিশ্রম করে তুমি রুজি রোজগার করবা। এই ভিক্ষুক নবীজির দরবারে আসলো। আসার পর্যন্ত নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভিক্ষা দেন। রাসূলুল্লাহ তাকে ভিক্ষা দিলেন না, বললেন, তুমি পরিশ্রম করে খাও। এই ভিক্ষুকটা তার বাড়ির থেকে দুইটা জিনিস থেকে একটা জিনিস বিক্রি করে দিলাম। বিক্রি করার পর ওই জিনিসটা দিয়ে সে একটি কোরাল কিনলো। কোরাল কেনার পর এই কাঠ মিস্ত্রি হয়ে গেল। সুতরাং জঙ্গলে জঙ্গলে যায়, কিছু কাঠ সে সেখান থেকে সংগ্রহ করে বিক্রি করেন। এইভাবেই করতে করতে আর কয়েকদিন পরে ভিক্ষুকটা আবার নবীজির দরবারে আসলাম, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার এই কথা অনুসারে আমি ওই দিন থেকে পরিশ্রম করতে লাগলাম, আমি কারো কাছে ভিক্ষা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ আছি, আমার ফ্যামিলিটাও সুস্থ আছে, আমি অত্যন্ত ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং কি আমার কিছু আয়ের সংখ্যাও হয়েছে। সুবহানাল্লাহ, তার অভাব দূর হয়ে গেছে। এখান থেকে প্রমাণিত, রাসূলুল্লাহ বলেছেন, আপনি কারো কাছে ভিক্ষা করবেন না। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও বান্দা বান্দিরা, যখন তোমরা নামাজ পড়বা, নামাজ পড়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বা রিজিক তালাশ করার জন্য, কারণ রিজিক তোমাদের অবশ্যই দরকার আছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবাম। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয় না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আপনাকে দুনিয়াতে রাখার মতো।